বর্তমান সময়ে সবথেকে বহুল চর্চিত হাসপাতালের নাম আর.জি. কর হাসপাতাল। কারণটি আপনাদের সবারই জানা। তবে আর.জি. কর এর মতো এরকম একটি শীর্ষস্থানীয় হাসপাতালকে এভাবে কালিমালিপ্ত হতে হবে, এটা বোধহয় এই হাসপাতালের প্রতিষ্ঠাতার প্রাণপুরুষ ডক্টর রাধা গোবিন্দ কর কোনোদিনও ভাবতে পারেননি। আমরা তো সাধারণ মানুষ, এই ভাবনা আমাদের কল্পনাতেও আসে না। আসুন আজ আমরা জেনে নিই কে এই ডাক্তার রাধা গোবিন্দ কর এবং কিভাবে সৃষ্টি হলো আর.জি. করের মতো এত বড় হাসপাতাল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউ ভিশন উইথ আর.এম. ইউটিউব চ্যানেল। চলুন জেনে নেওয়া যাক আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর সৃষ্টির ইতিবৃত্ত। যুক্তরাষ্ট্রের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা সমাপ্ত করে একজন ডাক্তার 1886 খ্রিস্টাব্দে ভারত অর্থাৎ তার নিজের মাতৃভূমিতে ফিরে এসে যিনি প্রথমবার অনুভব করেন ব্রিটিশ সরকারি প্রতিষ্ঠান থেকে পৃথক একটি মেডিকেল স্কুলের প্রয়োজনীয়তা, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন ডক্টর রাধা গোবিন্দ কর, বর্তমান আর.জি. কর হাসপাতাল প্রতিষ্ঠার প্রাণপুরুষ। যা ভাবনা তাই কাজ। তিনি কাল বিলম্ব না করে 1886 সালের 18 অক্টোবর কলকাতার তৎকালীন বিখ্যাত ডাক্তারদের উপস্থিতিতে ও তাদের সহমতে 161 বৈঠকখানা বাজার রোডে ক্যালকাটা স্কুল অফ মেডিসিনের প্রতিষ্ঠা করেন। কিন্তু খুব তাড়াতাড়ি ক্যালকাটা স্কুল অফ মেডিসিনকে 117 বউবাজার স্ট্রিটে স্থানান্তরিত করা হয়। এই সময় ডাক্তার জগবন্ধু বসু এই প্রতিষ্ঠানের সভাপতি এবং ডাক্তার রাধা গোবিন্দ কর এই প্রতিষ্ঠানের প্রথম সম্পাদক হিসাবে নির্বাচিত হন। শুধু একটি প্রতিষ্ঠানই প্রতিষ্ঠা করে তারা থেমে থাকেননি। ব্রিটিশ শাসনকালে বাংলা ভাষাতে যে চিকিৎসা শাস্ত্রেরও পাঠদান সম্ভব সেটা করিয়ে দেখিয়েছিলেন। তবে আর.জি. কর নামটি হবার পূর্বে এই হাসপাতালের নাম বহুবার পরিবর্তিত হয়েছে। যেমন 1887 সালে এই হাসপাতালের নাম হয় ক্যালকাটা মেডিকেল স্কুল। আবার 1898 খ্রিস্টাব্দে শ্যামবাজার ও বেলগাছিয়ার মধ্যবর্তী একটি স্থানে তৎকালীন 25,000 টাকায় একটি জমি ক্রয় করা হয় এবং 70,000 টাকা ব্যয় করে 30 শয্যা বিশিষ্ট একটি ভবন তৈরি করা হয়। এই 70,000 টাকার 15,000 টাকা প্রিন্স অ্যালবার্ট ভিক্টরের ভারত দর্শন তহবিল থেকে সংগৃহীত হয়। এই কৃতজ্ঞতা স্বীকারের জন্য ভবনটির নাম প্রিন্সের নামে রাখা হয়। 1908 সাল হাসপাতালের নাম রাখা হয় দ্য ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস অফ বেঙ্গল। বিভিন্ন ব্যক্তিদের দানের মাধ্যমে গড়ে উঠেছিল এই হাসপাতাল। 1916 সালে আবার নাম পরিবর্তন হয়ে হাসপাতালের নতুন নাম হয় বেলগেসিয়া মেডিকেল কলেজ, যার উদ্বোধন করেন তৎকালীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল। 1919 সাল গভর্নরের সাহায্য স্বীকৃতি স্বরূপ কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় কারমাইকেল মেডিকেল কলেজ। এরপর ভারত স্বাধীনতা লাভ করে এবং 1948 সালের 12 মে এই হাসপাতালের নাম শেষবারের মতো পরিবর্তন করা হয় এবং এর নাম রাখা হয় এই হাসপাতালের রূপকার ডক্টর রাধা গোবিন্দ করের নামে। পুরো নাম হয় রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, যা বর্তমানে আর.জি. কর নামে বহুল পরিচিত। আজ এই পর্যন্ত। তবে শেষ করার পূর্বে একটি কথা না বললেই হয় না যে এই রকম একটা ঐতিহ্যপূর্ণ শীর্ষস্থানীয় হাসপাতালকে যারা নারকীয় ঘটনা ঘটিয়ে হাসপাতালের ঐতিহ্যকে কালিমালিপ্ত করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সমস্ত বন্ধুকে ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।